আজকে আমরা আলোচনা করব পুঞ্জক্ষয়। পুঞ্জক্ষয় কি? পুঞ্জক্ষয় হচ্ছে যখন মাধ্যাকর্ষণ শক্তির ফলে কোনো উচ্চ ভূমি থেকে কোনো ক্ষয়িত পদার্থ নিচের দিকে ঢালু বরাবর নেমে আসে, তাকে বলা হয় পুঞ্জক্ষয়। তাহলে পুঞ্জক্ষয় কি? উচ্চ ভূমি থেকে মাধ্যাকর্ষণ শক্তির ফলে যখন কোনো ক্ষয়িত পদার্থ নিচের দিকে নেমে আসে তখন সেটাকে পুঞ্জক্ষয় বলবো। পুঞ্জক্ষয় দুটি কারণে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ, অর্থাৎ মানুষের দ্বারা কিছু হয়। পরোক্ষ কারণের মধ্যে রয়েছে শিলা সংক্রান্ত, অর্থাৎ শিলার প্রকৃতি কিরকম। শিলা যদি নরম হয় তাহলে সেটা তাড়াতাড়ি ক্ষয় হবে, এবং শিলা যদি হার্ড হয়, শক্ত হয়, তাহলে সেটা কম ক্ষয় হবে। একটা হচ্ছে শিলার গঠন সংক্রান্ত। শিলার গঠন কিরকম রয়েছে? শিলার মধ্যে যদি চুক্তি থাকে, ফাটল থাকে কিংবা দারুণ থাকে, সেই ফাটলের মধ্যে দিয়ে কিংবা চুক্তির মধ্যে জল তাড়াতাড়ি জমে সেই শিলাকে আলগা করে দেয়, তাহলে ক্ষয়টা বেশি হয়। তৃতীয়টা হচ্ছে ঢালু। যদি কোনো শিলা স্তর ঢালু প্রকৃতির হয়, খুব ঢালু হয়, তাহলে সেই ঢালু বরাবর বৃষ্টির জল খুব দ্রুত গতিতে পড়ে এবং এর ফলেই এর অঞ্চলটাতে ক্ষয় বেশি হয়। কিছু আছে জৈব। কোনো গাছ যদি লেগে যায়, সেই গাছের শিকড়ের দ্বারা আলগা হয়, কিংবা জলবায়ুর দ্বারা বৃষ্টিপাত এবং উষ্ণতার তারতম্যের কারণেও শিলাক্ষয় হয়। তাহলে পুঞ্জক্ষয়ের এগুলো হচ্ছে কারণ। দ্বিতীয়ত হচ্ছে মনুষ্য প্রাকৃতিক কারণের মধ্যে, পরোক্ষ কারণের মধ্যে রয়েছে ভূ আলোড়ন, অর্থাৎ যখন ভূমিকম্প হয় কিংবা সুনামি হয়, সেই ভূমিকম্প সুনামির ফলে এক প্রকার ফাটল সৃষ্টি হয় এবং সেখান থেকেও ক্ষয় হয়। আর একটা হচ্ছে জলস্রোতের দ্বারা, অর্থাৎ জলস্রোত যখন, যেরকম আমাদের হচ্ছে নদীর জলের দ্বারা, কিংবা পাহাড়ি অঞ্চলের যে ঝর্ণার জল, সেখান থেকেও আমাদের ক্ষয় হয়। অর্থাৎ এই পুঞ্জক্ষয়ের মূল কারণ হচ্ছে দুই রকমের শক্তির দ্বারা, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর একটা হচ্ছে বাহ্যিক শক্তি। বাহ্যিক শক্তি বা বাইরের শক্তি হচ্ছে যেরকম সূর্যের আলো, বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত, আর একটা হচ্ছে আমাদের নদী, এগুলোর দ্বারা আমাদের হয় ক্ষয়। আর অভ্যন্তরীণ কারণের মধ্যে রয়েছে ভূ আলোড়ন কিংবা সুনামি কিংবা ভূমিকম্প। এবার আমাদের এই পুঞ্জক্ষয়কে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। পুঞ্জক্ষয়ের প্রকারকে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধীর প্রবাহ, আর একটা হচ্ছে দ্রুত প্রবাহ, একটা হচ্ছে ধস। এবার ধীর প্রবাহের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, যেরকম মৃত্তিকা বিসর্পণ। মৃত্তিকা বিসর্পণ বলতে কি বুঝি? কোনো পদার্থ যখন কয়েক বছর ধরে খুব ধীর গতিতে নিচের দিকে নেমে আসে, সেটাকে আমরা বলবো মৃত্তিকা বিসর্পণ। অর্থাৎ ধরো এই জায়গাটাতে কোনো ক্ষয় পদার্থ হচ্ছে, কিন্তু এই উপরের ক্ষয় পদার্থ খুব ধীর গতিতে অনেক কম সময়, অনেক দীর্ঘ সময় ধরে একটু সরে যায়, তখন সেটাকে আমরা বলবো মৃত্তিকা বিসর্পণ। এই মৃত্তিকা বিসর্পণের অন্যতম উদাহরণ আমরা দেখতে পাই গাছের কিছু হেলান হয়ে যায়, কিংবা বৈদ্যুতিক খুঁটির হেলান দ্বারাও আমরা বুঝতে পাই। আর একটা হচ্ছে শিলা বিসর্পণ। শিলা বিসর্পণকে বা এটাকে টেলাসও বলা হয়। শিলা বিসর্পণ হচ্ছে, এটা প্রধানত যখন কোনো শিলা জমা হয়ে থাকে বা হয়ে থাকে, এই জায়গাটাতে যখন শিলা জমে যায় এবং সেই জমা শিলা ধীরে ধীরে কি হয়, নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে আমরা বলবো শিলা বিসর্পণ বা টেলাস। আর একটা হচ্ছে সেলিফ্রাকশন। সেলিফ্রাকশন সেলিফ্রাকশন কি? মরু অঞ্চলে, উচ্চ পার্বত্য অঞ্চলে, এক নম্বর মেরু অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে বরফ জমে আছে, সেই জায়গাগুলো অঞ্চলে, মেরু অঞ্চলে এটা দেখা যায় যখন কোনো শিলা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। এটা কখন হবে? এটা শীত প্রধান দেশে প্রধানত দেখা যায়। গরমের জন্য শীত প্রধানত যখন জমা হয়ে যায়, গরমে এটা ধীরে ধীরে পিচ্ছিল হয় এবং পিচ্ছিল হয়ে নিচের দিকে নেমে পড়ে। এবার দ্রুত প্রবাহ। দ্রুত প্রবাহের মধ্যে প্রথমত রয়েছে মৃত্তিকা প্রবাহ। মৃত্তিকা প্রবাহ কি? মৃত্তিকা প্রবাহ হচ্ছে আমাদের অতিবৃষ্টিযুক্ত অঞ্চলে শিলা সমপিক্ত হয়ে, ধরো এই জায়গাটাতে পাহাড়ি অঞ্চলে কি হয়, শিলা সমপিক্ত হয়ে যায় কিসের সঙ্গে? বৃষ্টির জলের সঙ্গে হয় এবং আলগা হয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, তাহলে এটাকে বলা হয় মৃত্তিকা প্রবাহ। আর একটা হচ্ছে কর্দম প্রবাহ। মৃত্তিকা প্রবাহ থেকে এটা দ্রুত গতিতে হয়, কর্দম প্রবাহ এটা একটু কাদা প্রকৃতির হয়ে থাকে। আর একটা হচ্ছে আমাদের, এই দুটো হচ্ছে আমাদের দ্রুত প্রবাহের। ধসের মধ্যে রয়েছে ব্লক স্লাইড। ব্লক স্লাইড কি? ব্লক স্লাইড হচ্ছে পাহাড়ি অঞ্চলে উঁচু জায়গায় যখন কোনো বড় পাথর দ্রুত গতিতার সঙ্গে কিংবা শিলার কোনো বড় অংশ একেবারে ভেঙে পড়ে, সেটাকে বলা হয় ব্লক স্লাইড। আরেকটা রয়েছে
এটা প্রধানত হয় যদি শিলাখণ্ড ঢালের কিংবা নদীর অভিমুখে থাকে। ঢাল কিংবা নদীর অভিমুখের দিকে যদি থাকে এই অংশটা, তাহলে সেটা হয়। একটা হচ্ছে স্ল্যাব, ব্ল্যাক স্যালাইডের পর স্ল্যাব এবং প্রপাত। স্ল্যাব হচ্ছে কোনো ওই পাহাড়ি অঞ্চলের কোনো শিলার খণ্ড, সেটা দ্রুত গতিতার সঙ্গে হঠাৎ করে যখন নেমে পড়ে তখন সেটাকে বলা হয় স্ল্যাব। আর প্রপাত হচ্ছে যখন কোনো জলের দ্বারা সমাপিক্ত হয়ে কাদা হয়ে যায় এবং সেটা দ্রুত গতিতার সঙ্গে নিচে নেমে আসে, তখন সেটাকে বলা হয় প্রপাত। তাহলে আজকে আমরা শিখলাম পুঞ্জক্ষয়ের প্রকার। পুঞ্জক্ষয়কে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, তিনটি ভাগে। একটা হচ্ছে ধীর প্রবাহ, একটা হচ্ছে দ্রুত প্রবাহ, আর একটা হচ্ছে ধস। এবার আমাদেরকে জানতে হবে পুঞ্জক্ষয় কি। পুঞ্জক্ষয় হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির ফলে কোনো ক্ষয়িত শিলাখণ্ড যখন নিচের দিকে নেমে আসে তখন সেটাকে বলবো আমরা পুঞ্জক্ষয়। এবার পুঞ্জক্ষয়ের মধ্যে কারণ রয়েছে। পুঞ্জক্ষয় হওয়ার কারণকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটাকে বলা হয় প্রাকৃতিক কারণ, আর একটাকে বলা হয় মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আবার এটাকে দুই ভাগে, পরোক্ষ এবং প্রত্যক্ষ। প্রত্যক্ষ কারণকে আমরা ভূ আলোড়ন এবং ভূমিকম্প কিংবা অগ্নুৎপাত কিংবা আমাদের হয়ে গেল সুনামি। আর আমাদের পরোক্ষ কারণের মধ্যে শিলা সংক্রান্ত, শিলার গঠন সংক্রান্ত, ঢাল নতির জন্য এবং জলবায়ুর দ্বারা এবং জৈব কারণে এগুলো হয়ে থাকে। এরপর আমরা বললাম মনুষ্য সৃষ্টির কারণের মধ্যে রয়েছে মানুষ যখন কোনো রাস্তাঘাট তৈরি করে সেখানেও ক্ষয় হয়, কিংবা মানুষ যখন ঘর বাড়ি কলকারখানা স্থাপন করে সেখানেও মানুষের দ্বারা ক্ষয় হয়। আজকে আমরা পুঞ্জক্ষয়ের প্রকারটা পড়লাম এবং পুঞ্জক্ষয়ের কারণ পড়লাম।